বাংলা নিউজ থেকে আজকে এসেছি কালনাতে লক্ষণপাড়ার বিশ্বজিৎ মুখার্জির বাড়িতে। বিশ্বজিৎ মুখার্জি আজ থেকে প্রায় 1 বছর আগে কোনো এক দুর্ঘটনাবশত তার মাথাতে আঘাত লাগে। সেই আঘাতের ফলে সে কলকাতার মেডিকেলে বেশ কয়েক মাস ভর্তি থাকে। সে সময় তার ট্রিটমেন্ট চলাকালীন তার প্রচুর টাকা খরচা হয়। বলতে গেলে এখন তার ফ্যামিলি এক প্রকার নিঃস্ব, কোনোভাবেই সে টাকা জোগাড় করতে পারছে না। তার ফ্যামিলিতে রয়েছে তার মা বাবা এবং তার স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তান। বিশ্বজিৎ মুখার্জি ছিল এই পরিবারের একমাত্র রোজগারে। আজ কিন্তু এই পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে। এখন বিশ্বজিৎ মুখার্জির প্রয়োজন প্রচুর টাকার। কারণ কি না, তার মাথার কিছুটা অংশ, ব্রেনের কিছুটা অংশ মেডিকেলে রয়েছে প্রিজার্ভ করা। কিছুদিনের মধ্যেই সেই অপারেশন তার করতে হবে। এই অপারেশন করার জন্য মিনিমাম এখনো পর্যন্ত তার 7 লাখ টাকার প্রয়োজন। তাই সুন্দর বাংলা নিউজের তরফ থেকে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই বিশ্বজিৎ মুখার্জির পাশে এসে দাঁড়ান, এই ফ্যামিলিটিকে আবার আগের মতন সচল অবস্থা করে দিন। আমরা যদি প্রতিটি মানুষ অন্তত যদি 1 টাকা করেও এই ফোনপে নাম্বারে আমরা দিয়ে থাকি, তাহলে হয়তো একটি যুবক ছেলে ফিরে পাবে তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী, তার মা বাবাকে সে আগের মতন ফিরে পাবে এবং সে ফিরে পাবে একটি সুস্থ স্বাভাবিক জীবন। তাই সুন্দর বাংলা নিউজের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, আমরা চলুন সবাই এগিয়ে আসি, এই বিশ্বজিৎ মুখার্জির পাশে এসে দাঁড়াই। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। একমাত্র সন্তানের মাথার খুলির কিছু অংশ প্রিজার্ভ করে রাখা আছে বেসরকারি কোনো এক নার্সিংহোম। অর্থের অভাবে পুনরায় ব্রেন প্রতিস্থাপন করতে ব্যর্থ বাবা মা। বিশ্বজিৎ মুখার্জি আজ থেকে 1.5 বছর আগে কোনো এক দুর্ঘটনার কারণে 34 বছরের তরতাজা যুবকের জীবনে নেমে আসে অন্ধকার। দুর্ঘটনার ফলে বিশ্বজিতের মাথায় আঘাত লাগে এবং 6 মাস ধরে কোমায় আচ্ছন্ন থাকে। 1.5 বছর ধরে 70 লাখ টাকা খরচা হয়। বিশ্বজিতের চিকিৎসা করাতে এখন বিশ্বজিতের বাবা মা সর্বশান্ত। বিশ্বজিৎ ছিল একমাত্র রোজগারে। বিশ্বজিতের পরিবারে রয়েছে স্ত্রী, ছোট একটি পুত্র সন্তান, বৃদ্ধ বাবা রবীন্দ্রনাথ মুখার্জি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং মা শান্তনা মুখার্জি। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছে বিশ্বজিতের পরিবার। বিশ্বজিতের মা শান্তনা মুখার্জি জানান, একবেলার ওষুধ জোগাড় হলে পরের দিন ভাবতে হয় বাকি ওষুধগুলো জোগাড় করব কি করে। কোনো রকমে খেয়ে না খেয়ে পরিবারটি চলছে। বিশ্বজিতের বাবা রবীন্দ্রনাথ বাবু বলেন, একটি বেসরকারি নার্সিংহোমে তার ছেলের স্ক্যাল্প অর্থাৎ মাথার খুলি কিছুটা অংশ প্রিজার্ভ করে রাখা আছে। 1.5 মাসের মধ্যে প্রিজার্ভ করে রাখা স্ক্যাল্পের অংশটি বিশ্বজিতের মাথায় প্রতিস্থাপন করতে বলেছে। ডাক্তার অপারেশন করতে লাগবে 7 লাখ টাকা। তাহলে হয়তো তার একমাত্র সন্তান বিশ্বজিৎ পুনরায় আগের মতন জীবন ফিরে পাবে। হয়তোবা সুপ্ত আগ্নেয়গিরি হয়তো আবার জেগে উঠবে। কী কারণে তার এই দুর্ঘটনা ঘটেছিল, আদৌ কি দুর্ঘটনা না অন্য কিছু, সেসব কথা হয়তো বিশ্বজিৎ বলতে পারবে। বর্তমানে বিশ্বজিৎ এক প্রকার শয্যাশায়ী হয়ে রয়েছে। এখন বিছানাটাই তার জগৎ। কোনো কথা বলতে পারে না, এমনকি নিজেও হাতে করে খেতে পারে না, কোনো স্মৃতিচারণও করতে পারে না। সে সব কিছুই তাকে করিয়ে দিতে হয়। ছেলেকে সুস্থ করার জন্য বিশ্বজিতের বৃদ্ধ বাবা মা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছে। সবাই যদি কিছু কিছু করে আর্থিক সাহায্য করে, তাহলে হয়তো বিশ্বজিৎ আবার আগের মতন জীবন ফিরে পাবে। বিশ্বজিতের রহস্যজনক দুর্ঘটনার সত্যতা উদ্ঘাটন হবে। বিশ্বজিতের ফোনপে নম্বর একমাত্র সন্তানের মাথার খুলির কিছু অংশ প্রিজার্ভ করে রাখা আছে বেসরকারি কোনো এক নার্সিংহোম। অর্থের অভাবে পুনরায় ব্রেন প্রতিস্থাপন করতে ব্যর্থ বাবা মা। বিশ্বজিৎ মুখার্জি আজ থেকে 1.5 বছর আগে কোনো এক দুর্ঘটনার কারণে 34 বছরের তরতাজা যুবকের জীবনে নেমে আসে অন্ধকার। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি, আপনার ছেলের এই অবস্থা কিভাবে হয়েছিল? ছেলে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে কতদিন হলো অ্যাক্সিডেন্ট হয়েছে? 1 বছর আগে মার্চের 1 তারিখ হয়েছিল। তারপরে 1 বছর পার হয়ে গেল। আচ্ছা, তো কত টাকা খরচা হলো এতদিন পর্যন্ত? তার 70 লাখ। কি কি ট্রিটমেন্ট হয়েছে? মাথা অপারেশন তো হয়েছে। তারপরে বাড়িতে আনা হলো, বাড়িতে এনে আইসিইউ করে রাখা হলো। তার আগে বর্ধমানে ভর্তি ছিল। মানে 1 বছর পর কিছুদিন আর পারলাম না, মানে সাহায্য
টাকা পয়সা অর্থনৈতিক দিক দিয়ে একদম কমা হয়ে গেলাম। ছেলেকে কি করে বাঁচাবো, মানে অর্থ দিক দিয়ে একদম শেষ। আগে তাহলে সংসার কে চালাতো তখন? সংসার আমার ছেলেই চালাতো। আচ্ছা, এখন ছেলে বসে গেছে, সংসারে চালাবার মতন তো কোনো অর্থনৈতিক কেউ ইয়ে নেই। এখন একটা মাথা অপারেশন করতে হবে, সেই জন্য আমরা মানে সবার দ্বারস্থ করছি। মাথার অপারেশন কি মানে কি করতে হবে? মাথার যেটা খাপ আছে হ্যাঁ, সেইটা লাগাতে হবে। আচ্ছা, সেটা কোথায় রাখা আছে এখন? সেইটা মুকুন্দপুর হসপিটালে লাগাতে হবে। আচ্ছা, ওটা এখন হ্যাঁ হ্যাঁ, তার জন্য কত টাকা লাগবে? তার জন্য তো লাগবেই, এখন 8 থেকে 9 লাখ। এই টাকা এখন আপনারা জোগাড় করতে পারছেন না? না, তাহলে এখন কি মানে প্রয়োজন? এখন প্রয়োজন হচ্ছে অর্থ, মানে ছেলেটাকে অপারেশন করার জন্য। সাধারণ মানুষ আমাদের যদি কেউ অর্থ দান করে, সহযোগিতা করে হাত বাড়ায়, তাহলে আমরা আমার ছেলেটাকেও বাঁচাতে পারি, আর আমরা এতগুলো মানুষ আছি আমরাও বাঁচতে পারি। কি নাম আপনার? আমার নাম শান্তনু মুখার্জি। আচ্ছা, আপনার ছেলের কি হয়েছিল এবং কতদিন ধরে অসুস্থ, এখন কি অসুবিধার মধ্যে আপনাদের ফ্যামিলি রয়েছে? আমার ছেলে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা 1 মার্চ 2024-তে। এখন বর্তমান আমার ছেলে আগের থেকে সুস্থ হয়েছে, কিন্তু আমার ছেলের যে সাইডে ব্রেনে অপারেশন হয়েছিল ওই সাইডে ব্রেনের স্কালটা খোলা আছে, ওইটাকে আবার পুনরায় অপারেশন করে মানে স্কাল্পটা খুলে রাখা আছে কোথাও? রাখা আছে, এবং সেটা কলকাতার মেডিকেল হসপিটাল যেখানে অপারেশন করা হয়েছিল সেই জায়গাতেই ওটা প্রিজার্ভেশন করে রাখা আছে। কিন্তু ওই জিনিসটাকে লাগাতে গেলে যে অর্থের প্রয়োজন, বর্তমানে এই 1.5 বছরে আমি ছেলের ট্রিটমেন্ট করতে করতে আমি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছি। কত টাকা তো আপনার টোটাল খরচা হয়েছে তাও? প্রায় 65 থেকে 70 লাখ টাকা আমি খরচা করে ফেলেছি বর্তমান কলকাতার মেডিকেল প্লাস হোম কেয়ার ইউনিটে। এবং ওর এখনও পর্যন্ত যেভাবে পথ্য খরচা, ওষুধপত্র, ডাইপার, ক্যাথিটার এবং অন্যান্য যে সমস্ত জিনিস লাগে তাগুলো প্রায় গড়ে 2000 টাকা খরচ। কিন্তু সোর্স অফ ইনকাম ওই ছেলেই। আমি তো দেখতেই পাচ্ছি আমার বয়স হয়ে গেছে, আমি ছেলে শারীরিকভাবে দুর্বল এবং ছেলে চিন্তানে সম্পূর্ণ পুরাই চলে গেছে। এখন কি চাইছেন? এখন চাইছি যে ছেলেটাকে সুস্থ করার জন্য, ছেলের ওই ব্রেনের স্কালটাকে নেক্সট অপারেশন করে লাগানোর জন্য যদি সাধারণ মানুষ কিছু আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমি খুব আমার আবেদন থাকবে। এখন কত টাকার আপনার প্রয়োজন তাও? প্রায় 7 থেকে 8 লাখ টাকার প্রয়োজন। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি। আপনি আজকে কোথায় এসেছেন এবং কি কারণে এসেছেন? আজকে সত্যি বলতে কি, আজকে যে অবস্থায় যেখানে এসেছি, আমার প্রাইমারি স্কুলে মাস্টারমশাইয়ের বাড়িতে এসেছি, তারক মুখার্জি, যিনি আমাকে মানুষ করেছে, ওই পরিবারে এসে জানতে পারলাম ওনারই নাতির অসুস্থতা, আর সেই অসুস্থতার পরেই আমি আজকে এসেছি। আমি জানতাম না যে আমারই মাস্টারমশাইয়ের নাতি এই না, কারণ এই 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 দেখে আমার মনে পড়ে গেল যে আমার সাথেও একজনের এইরকম ঘটনা ঘটেছিল, তাকে আমি কিভাবে সুস্থ করে নিয়েছি আর সবাইকার সহযোগিতার মধ্যে আজকে আমি ওকে তাই বলে এখন কি অবস্থা, কি দেখলেন? এখন এই অবস্থা দেখেছি সে এখন অনেক প্রোগ্রেস আছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর নির্দিষ্ট একটা প্রপার ট্রিটমেন্ট আর ফিজিওথেরাপি করলে ডেভেলপ হয়ে যাবে, অনেক ডেভেলপ, অনেক